Welcome back to my channel. My name is Tanishka De and my channel's name is Tani's Vlog. Assam and Meghalaya series এটা হলো 5th part. এই পার্টে থাকবে মৌসুমী কেভে আমার ভয় পাওয়ার অভিজ্ঞতা আর এশিয়া's cleanest village মলিনগের গল্প. So are you guys ready to watch my new video? So come let's get started. তো পরের দিন সকাল আমরা এখন বেরিয়ে যাব মলিনগের দিকে আর এই হচ্ছে আমাদের হোটেল কোর্ডিয়ার লজ চেরাপুঞ্জি। তো কালকে রাতেবেলা আমরা এসে পৌঁছেছিলাম দেখে ভিউটা অত ভালো মতো বোঝা যায়নি। তো এখন আমি এই ভিডিওতে একটু ছোট করে হোটেলের ভিউটা দেখিয়ে দিচ্ছি। ওই আমাদের লাগেজ আসছে, লাগেজগুলো আমরা তোলা হচ্ছে গাড়িতে। আর এই হচ্ছে একটা লোয়ার হ্যাঙ্গিং ব্রিজ। এখান থেকে গিয়ে ওই হচ্ছে আমাদের দোকানের 4 বেডের যে রুম সেখানে যেতে হয়। আর এইখানে একটা এরকম সরু ধারা বয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে এখন সব লাগেজ নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এবার আমরা বেরোবো এখান থেকে। আমরা যাব মাওলিনগের দিকে। এই হচ্ছে 7 সিস্টার্স ওয়াটারফলস, কিন্তু জল একদমই নেই, জল পুরো শুকিয়ে গেছে। ওই খালি দূরে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা এতে, ওই দূরে একটুখানি খালি পড়ছে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের জাস্ট অপোজিটেই এইখানটা হচ্ছে ভিউ পয়েন্ট। আমরা দাঁড়িয়ে এখানটা দেখছি, যদিও জল নেই কিন্তু এখান থেকে ভিউ হচ্ছে এক্সেলেন্ট। তো আমরা এসে পৌঁছেছি এখন থাংখারাং পার্কে। এটা 7 সিস্টার্স থেকে সময় লাগলো মোটামুটি 10 মিনিট মতো। আর এইখানে টিকিট কাউন্টার রয়েছে। তো এই হচ্ছে পার্কের ভেতরের ভিউ। সুন্দর সাজানো গোছানো একটা পার্ক। আর এখানে এন্ট্রি টিকিটের প্রাইস হচ্ছে 20 টাকা পার হেড। সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে। তো আমরা এখন এসে পৌঁছেছি মৌসুমী কেভের সামনে। এখন টিকিট কাটবো, টিকিট কেটে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। তো এখন টিকিট কাউন্টারের দিকে যাই, দেখি। সো আমরা এখন মৌসুমী কেভসে পৌঁছে গেছি। আর আমরা সকাল থেকে কিছু খাইনি বলে এখানে একটা রেস্টুরেন্টে আমরা ম্যাগি খাচ্ছি আর মশলা অমলেট অর্ডার দিয়েছি, সেটা এখন আসছে। এরপর আমরা কেভসে ঘুরতে যাবো। এটা হচ্ছে মশলা অমলেট আর আমি এখন এটার সাথে ম্যাগিটা দিয়ে খাবো। আমার ম্যাগি খাওয়া হয়ে গেছে আর এখানে বাকিরা খাচ্ছে পুরি সবজি, অমলেট আর আলু পরোটা। তো আমরা মৌসুমী কেভে এন্ট্রি করেছি। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা করে। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে, উঠে তারপরে কেভের সামনে পৌঁছাতে হবে। আমরা কেভের সামনে পৌঁছে গেছি আর এখন আমরা ভেতরে ঢুকবো। এই কেভের ভেতরটা খুবই উঁচু নিচু আর অন্ধকার, তাই আমি শায়ন আঙ্কেলের হাত ধরে ভেতরে ঢুকছি। দেখি ভেতরে কতটা ঢুকতে পারি। এই হচ্ছে আমরা কেভের ভেতরে পৌঁছেছি। একদম উঁচু নিচু, প্রচন্ড উঁচু নিচু জায়গা। একটু কেউ ফ্ল্যাশ দেবে? ফ্ল্যাশ দাও না। এই জায়গাটা পুরোটাই অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন আমরা মোবাইলের টর্চ জ্বালিয়ে এগিয়ে যাচ্ছি। কোনো কোনো জায়গায় কেভটা এতই সরু যে মনে হচ্ছে আর এগোনো যাবে না। আরজি মামা এখানে ছুটকিকে নিয়ে এসেছে আর ও খুব খুশি মনে কোনো ভয় না পেয়েই হেঁটে যাচ্ছে। সত্যি বলতে আমার খুব ভয় লাগছে এখানে, শুধু ভাবছি কতক্ষণ এখান থেকে বেরোবো। এই জায়গাটা নিচু হয়ে আসতে হবে।
কানি বলে আমি আর যাবো না। মামা পিছায় যাও মামা। দুর্দান্ত জায়গা। পুচকি রাখতো, পুচকি চলে যাচ্ছে। দেওয়ালগুলো চকচক করছে দেখো। মামা ওই কোন মাথায় না মাথায় না। মা এখানে ফটং ফটং করে দাও তো। এখানে রাস্তা নেই। आ जाओ। একটা তুলো না আমার। বেরো না কি বলছে? তো আমাদের মসমাই ক্যাব থেকে এই হচ্ছে আমরা এবার এক্সিট করছি। হ্যাঁ, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? गुड आउटर लाइन। इधर कहाँ जाना है? আমরা এখন যাচ্ছি নহকালিকাই ফলস দেখতে। আর এখন আমরা এসে পৌঁছেছি ফলসের ভিউ পয়েন্টে। এখন জল খুবই কম, মনসুনে এর আসল রূপ দেখতে পাওয়া যায়। এই ফলসকে জড়িয়ে নহকালিকাই নামের এক মায়ের খুবই দুঃখের গল্প আছে, যে তার সন্তানের জন্য এখান থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছিল। তার নামই এই ফলসের নাম রাখা হয়েছে। তো নৌকালিকাই ফলসের সামনে এই দোকানে এখানকার লোকাল সব মশলা পাওয়া যাচ্ছে। এর মধ্যে এই দারচিনি হচ্ছে এখানকার ফেমাস, এছাড়াও আছে হলুদ গুঁড়ো এবং বিভিন্ন রকমের আচার আর মধু, এবং এখানকার সব প্রোডাক্টই অর্গানিক প্রোডাক্ট। আমরা মাওলিনং যাওয়ার পথে এই রেস্টুরেন্টটাতে থেমেছি, আমাদের লাঞ্চ করব। এমনিতেও অনেক দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে। তো আমরা একটু লাঞ্চ করে তারপরে এগিয়ে যাব মাওলিনংয়ের দিকে। এখন ছুটকির খাওয়া হয়ে গেছে, সে এখন নিজের মনে খেলে বেড়াচ্ছে। একটু নম করে দাও ভাবে। আরেকবার। তো আমাদের লাঞ্চ এসে গেছে। এই হচ্ছে রাইস, এটা হচ্ছে একটা পনিরের তরকারি, ডাল, তন্দুরি রুটি, আর ওটা হচ্ছে আলু দমটাই আলু জিরা, আর আছে স্যালাড, আর এটা হচ্ছে আলুর দম। তো এখন সবাই মিলে আমরা খাবো। আমরা এখন এগিয়ে চলেছি মলেনং এর দিকে, তবে ওখানে পৌঁছাতে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে। সো আমরা এখন হোটেলে পৌঁছে গেছি, আর এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা ছোট সোফা আছে, একটা ডাবল বেড, আরেকটা ডাবল বেড, এখানে একটা সাইড টেবিল যেখানে কাপ ওয়াটার বটল আছে, ওইদিকে ওটা ওয়াশরুম, ওখানে আমরা জ্যাকেট ঝুলিয়ে দিয়েছি। এদিকে আছে একটা আই গেস উইন্ডো with I don't think any view, না কোনো ভিউ নেই। And this is a mirror, full size, and this is a balcony, and this is Asia's cleanest village, Mawlynnong. এইটা হচ্ছে মাওলিনংয়ের পার্কিং লট। এখানে অনেক দোকান রয়েছে যেখানে বিভিন্ন হ্যান্ডক্রাফটের জিনিস পাওয়া যাচ্ছে, শাল, চাদর এসবও পাওয়া যাচ্ছে। আর ওইখানে হচ্ছে একটা কফির দোকান রয়েছে, এখান থেকে আমরা কফি আর ভেজ পকোড়া নিয়েছি, সেটা এখন খাওয়া হচ্ছে সবাই মিলে।
এই হচ্ছে ভেজ পাকোড়া, আর এর দাম নিল 1 প্লেট 60 রুপিস। তো খেতে মোটামুটি ঠিকই আছে। আগের দিন রাতে অন্ধকার হয়ে যাওয়ার জন্য এই ভিলেজটা যে কতটা সুন্দর আর ক্লিন সেটা আমরা বুঝতে পারিনি। তাই পরের দিন সকালে আমরা বেরিয়েছিলাম মলিনং ভিলেজটাকে পায়ে হেঁটে ঘুরতে। তারপর আমরা গেছিলাম রুট ব্রিজ, যেটা মলিনংয়ে অবস্থিত। তারপর গেছিলাম ডাউকি, সেখানে ওমনগট রিভারে বোট রাইড করেছিলাম, আর করেছিলাম ক্রাংসুরি ফলসে জিপ লাইনিং। সেই সব গল্প নিয়ে ফিরবো পরের পার্টে। So if you like this video, please like, share, comment on this video, subscribe to my channel and also hit the bell icon and click the all notification so that you can get notified whenever I give a new video. So for now, bye and see you in my next video. Bye.